মাই ট্রেডিশনাল কিচেনের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাতে ঝড় বৃষ্টি হয়েছিল আর গাছ থেকে অনেক আম পড়েছে। সেই আমগুলো এই দেখুন আমি ঝুড়িতে কুড়িয়ে রেখেছি। এই আম দিয়ে, কাঁচা আম দিয়ে কোনোরকম তেল ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখানো রইল। আশা করি আজকের ভিডিও দেখলে আপনারা অনেক উপকৃত হবেন আর বাড়িতে এই সুন্দর আমের আচারটা আপনারাও তৈরি করতে পারবেন। চলুন কোথায় আমের খোসাটা ছাড়িয়ে নিই। এই দেখুন আমগুলো বিভিন্ন সাইজের আম আছে। এই দেখুন এই সাইজগুলো একটা গাছের আম, এগুলো বড় বড়। আবার এই দেখুন ছোট ছোট, এটা হলো হিমসাগর গাছের আম। তো আমি এই বড় আমগুলো দিয়ে করব, এগুলোরই খোসা ছাড়িয়ে নেব। অনেক খাবা? হ্যাঁ ঠিক আছে, তোমার জন্যই তো বানাচ্ছি। আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এখন সাইড থেকে চাকু দিয়ে পাতলা করে কেটে নেব। এই দেখুন এখন এই পাতলা পাতলা করে কুচিয়ে নেব। এই দেখুন সব আমগুলোকে কিন্তু এই যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। উনানটা এই যে ধরিয়ে নিয়েছি, কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি, জলটাকে এখন একটু গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, এখন কোচানো আমগুলো দিয়ে জলের ভিতর রেখে 1 মিনিট মতো রাখবো, তারপর তুলে নেব। এক মিনিট মতো এই যে রেখে দিয়েছি, এখন জল ঝরিয়ে তুলে নেব। এখন এই আমের ভিতরে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এখন আমের সাথে মেখে রেখে দেব। এখন আমের আচারের জন্য একটা শুকনো মশলা কড়াইতে একটু ভেজে নেব। 1 চামচ মৌরি, 1/2 চামচ জিরে ও 1/2 চামচ ধনে ভেজে নেব। আঁচটা একদম লোতে রেখে 1 মিনিট মতো এইভাবে ঢেলে নেব। বাজারে যতই নামি দামি মশলা উঠুক না কেন, আচারে যদি এই মশলাটা ভেজে দেওয়া যায় তাহলে আচারের স্বাদই কিন্তু পাল্টে যায়, দারুণ একটা স্বাদ আসে। 1-2 মিনিট এই যে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এখন কড়ার ভিতরে এই চিনি মাখানো আমটা ঢেলে দেব। আমটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। এখন ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এতে আমের আচারটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও টেস্ট হবে। একটা ঝাল ঝাল ভাব আসবে, মিষ্টি টকটক ঝাল ঝাল। যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা যে গুঁড়ো করে নিয়েছি, এখন সেখান থেকে যে 1 চামচ দিয়ে দিলাম। এখন ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব। মশলা ও চিলি ফ্লেক্সটা দেওয়াতে দেখুন কত সুন্দর দেখতে লাগছে, রসটাও শুকিয়ে গেছে। আমের আচারটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই দেখুন তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কত সুন্দর আমের আচার রেডি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আর আমগুলো দেখুন লম্বা লম্বাই আছে, একদম ভেঙে যায়নি। এটা ঠান্ডা হলে আর একটু ঝরঝরে হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর।
এই নাও তাহলে। মানে অনেক টেস্টি হয়েছে। অনেক টেস্টি হয়েছে? হ্যাঁ। ভালো লেগেছে তোমার কাছে? হ্যাঁ। ভালো লেগেছে? হ্যাঁ, অনেক ভালো। কতটা? অনেক। অনেক? হুম। এই নাও। আমার এই টক ঝাল মিষ্টি আমের আচারটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এই আচারটা কিন্তু ঠান্ডা করে যদি এয়ারটাইট বয়মে রাখা যায় কিন্তু 1 বছর ভালো থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি নতুন রেসিপির সঙ্গে আবারও দেখা হবে। উল্টো দিকে বসা হয়ে গেছে না? তাহলে তুমি এখানে বসো, আমি ওখানে বসতাম না?